জয় ভোলে বাবা, জয় বাবার চালা। তো আমরা যাচ্ছি এখন জল আনতে। তো আজকে হয়েছে 30শে চৈত্র আর কালকে হয়েছে 31 চৈত্র, মানে মাসের যেদিন মাস যায় সেদিন জল ঢালা হয়। মানে কি একদিন আগে জল আনতে যায় সবাই। এখান থেকে 1/2 কিলোমিটার রাস্তার ভিতরে যেতে হয়, পাহাড়ের ভিতর দিয়ে। তো এখানে হচ্ছে মোহনা। তো সব সন্ন্যাসীরা পায়ে হেঁটেই যায়, আর সবাই অনেক দূর দিয়ে আসে। 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর দিয়ে আসে। তো আমরা বাইকে করে এসেছি। তো সবাই একদিন আগে আসে জল আনতে। এখানে ধরে নিয়ে সারা রাত হাঁটে। তো সারা রাত হেঁটে হেঁটে যায়। তো যে যার জায়গায় যায়। তো দেখো কত সন্ন্যাসীরা রয়েছে এখানে, অভিষেক করছে, দেখতে পাচ্ছ। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি জায়গায়। দেখো এটা হয়েছে সমুদ্রের মোহনা। তো এখানে সবাই জল আনতে আসে। তো দেখো এখন আমরা এখানে আরাধিয়া পুজো করছে, শিব পুজো করছে, একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো এখানে এত হাওয়া চলছিল, জ্বালানোই যাচ্ছিল না, অনেক কষ্টে জ্বালিয়েছি। তো মোমবাতিটা জ্বালিয়েছি অনেক কষ্টে, ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি। ধূপকাঠিটা তো জ্বালানো হয়ে গেছে, কিন্তু মোমবাতিটা বারে বারে হাওয়ায় নেমে যাচ্ছিল। কত চেষ্টা করার পরে হচ্ছিল না। আর তো দেখো এখন চৈত্র মাস, যেহেতু চৈত্র মাসে তো সব জায়গায় একদম শুকনো থাকে, জলের অনেক ক্রাইসিস থাকে। কিন্তু এবছর সেটা হচ্ছে না, কারণ কি এখন সাইক্লোন চলছে। সাইক্লোন প্রায় 15 দিন ধরে চলছে। এখন দেখো জলের স্রোতটা দেখো কেমন জলের স্রোত, কারণ কি সাইক্লোন হয়েছে, এত বর্ষা হয়েছে। তো বর্ষায় সব জায়গায় জল ভরে গেছে, সব জায়গায় নালা খালা সব জলে ভরে গেছে, বান নেমে গেছে নালায়। তো দেখো আমাদের পুজো করা হয়ে গেছে। তো এখন হবে গঙ্গা স্নান। তো গঙ্গা স্নান করে আমরা এখান থেকে বেরিয়ে যাব জল নিয়ে। তো দেখো এখানে সব ভক্তবৃন্দরা এখানেই আছে, আর এখান থেকে গঙ্গা স্নান করে তারপরে যাই সমুদ্র স্নান করতে। দেখো আমরা চলে আসছি গঙ্গা স্নানে। তো স্নান করতে চাচ্ছিল না, কারণ কি জলটা অনেক ঠান্ডা। আর যেহেতু ও স্নান করতে অনেক জল দিতে হয় এরকম, নদীতে স্নান করতে বেশি পছন্দ করে। কারণ কি আজকে দেখো ডুব দিতেই চাচ্ছিল না, কারণ কি একা ভয় পাচ্ছিল, কারণ কি আমি সঙ্গে নেই। তার জন্য একবার জোর করে পাঠানো হচ্ছে বারে বারে। ভয় পাচ্ছে, একা হয়ে গেছে তার জন্য। তো দেখো তো ফাইনালি ডুবটা দিয়ে দিয়েছে। এখন ডুব দেওয়ার পরে আর উঠতেই চায় না, খালি বলে স্নান করবে। প্রথমে অনেক ভয় পাচ্ছিল, তো এখন ভয় কেটে গেছে, শুধু একা একা স্নান করতে চাচ্ছে। অনেক কষ্টে উঠানো হয়েছে। তো এখন জল ভরা হবে। তো দেখো জল ভরতে বুঝতেই পারছিল না জলটা কীভাবে ভরবে, বুঝে উঠতে পারছিল না। তারপর দেখো আমি হেল্প করে দিলাম, এরকমভাবে ভরতে হবে। অ্যাকচুয়ালি আমাদের ঘট আনা হয়নি, কারণ কি ঘট ভেঙে যাওয়ার ভয় থাকে। তো তার জন্য আমরা বোতল নিয়ে আসছি, বোতলে করে জল ভরে নিয়ে যাব। তো দেখো এখানে ও খেলছে বালু দিয়ে। আর দিয়ে এত এনজয় করেছে, আগে যেন ওই একাই সব বেশি এনজয় করে।